আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লোকাল স্টোরেজ অ্যান্ড সেশন স্টোরেজ নিয়ে কিভাবে কাজ করব সেটা। তো ফোল্ডারের নাম দিলাম লোকাল স্টোরেজ অ্যান্ড সেশন স্টোরেজ এবং index.html নিলাম এবং কি করব, ফোল্ডারটাকে আমরা ওপেন করে নিলাম। HTML5 এর যে কোডটা আছে সেটা নিলাম এবং এখানে দিয়ে দিলাম লোকাল স্টোরেজ অ্যান্ড সেশন স্টোরেজ, এটা দিয়ে দিলাম। আমরা গো লাইভ করে নিই, তাহলে লাইভে এটা চেঞ্জগুলো আমরা দেখতে পাবো। আর এটাকে আমরা ইন্সপেক্ট করে নিলাম, তাহলে কি হবে, কনসোলের মাধ্যমে আমরা এগুলো সবকিছু দেখতে পাবো। আর স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্টের মধ্যে এগুলো আমরা সব দেখব। হুম, এখন আমরা লোকাল স্টোরেজটা কি সেটা দেখব। হুম, এখানে নেটওয়ার্কে যান, তারপরে এগুলা সবকিছু চেক করবেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাপ্লিকেশন যাওয়ার পর আপনারা দেখেন এই যে স্টোরেজ, হ্যাঁ, এগুলা দেখাচ্ছে। তার মধ্যে স্টোরেজের মধ্যে দেখতে পাবেন লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, আরো অনেক কিছু। তো আমরা লোকাল আর সেশনটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখন দেখেন লোকাল স্টোরেজের মধ্যে কিছু নাই, সেশন স্টোরেজের মধ্যেও কিছু নেই। তো সেট ভ্যালু ইনটু লোকাল স্টোরেজ, আমরা লোকাল স্টোরেজের মধ্যে আমরা যদি একটা ভ্যালু সেট করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এভাবে লিখতে হবে লোকাল স্টোরেজ ডট হচ্ছে সেট আইটেম। হুম, তারপরে এর মধ্যে আমাদের যেটা লিখতে হবে সেশন ফরম্যাটে আমাদের লিখে দিতে হবে। এর মধ্যে ধরেন যে আপনার যে নেমটা দিবেন সেটা দিবেন, তারপর কমা, তারপরে এখানে যে ভ্যালুটা দিবেন সেটা লিখে দিবেন। তাহলে কি হয়ে যাবে, লোকাল স্টোরেজে ওইটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর উইন্ডো কনসোলের মাধ্যমে যদি আমরা লোকাল স্টোর দেখতে চাই তাহলে কি, এই যে এখানে আমরা এখন দেখতে পাবো এটা লোকাল স্টোরেজটা আমরা কি উইন্ডো ডট লোকাল স্টোরেজটা দেখতে হবে কনসোলের মাধ্যমে। এই লোকাল স্টোরেজের মধ্যে কি সেট হলো কিনা, তো এভাবে আমরা সেট করলাম। সেট করার পর আমরা যদি লোকাল স্টোরেজটা চেক করতে চাই, মানে দেখতে চাই, তাহলে এভাবে দেখতে পাবো। দেখার পর আবার যদি আমরা আরেকটা ভ্যালু আমরা অ্যাড করতে চাই, ধরেন যে আমরা এরকম ভাবে সেট আইটেম করি লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, যদি করি রোল, এভাবে দিলাম, দেখবেন যে এই যে রোলও চলে আসছে। হুম, এই যে দেখতে পাচ্ছি, এরকম ভাবে আপনারা দেখতে পাবেন। আরেকটা হচ্ছে কি, আর এটার মাধ্যমে আমরা কি লোকাল স্টোরেজে কি কি আছে সেগুলো দেখতে হবে। হুম, এখন যদি আমরা ভ্যালুটা এখানে দেখলাম, আমরা যদি এখন গেট ভ্যালু করি তাহলে আমাদের কি করতে হবে, লোকাল স্টোরেজ থেকে আমাদের ভ্যালুটা নেওয়ার জন্য শুধু এই সম্পূর্ণটাই আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আমরা যদি এই ভ্যালুটা শুধু নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই কনজোল নিলাম, কনজোলের মাধ্যমে নিলাম, নেওয়ার পর লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। এখন কোন আইটেমটা নিব সেটার কথা বলতে হবে। ধরেন যে আমি নেমটা নিলাম, শুধু নামটা পাবো। রোল যদি নিই তাহলে রোলটা পাবো। তো আপনি যেটা নেবেন সেটা এখানে দেখতে পাবেন। এখন আমরা যদি চাই যে লোকাল স্টোরেজ থেকে কোনো ভ্যালু আমরা রিমুভ করতে চাই, এইগুলো সেট যে হয়েছে আমরা এটাকে রিমুভ করতে চাই, তাহলে কি করতে হবে, উম, আমরা এই দুটাকে যেহেতু দেখছি, এই দুইটাকে দেখাই। এই যে দেখলাম কি না, আমরা এখন এখন যদি রিমুভ করতে চাই লোকাল স্টোরেজ থেকে কোনো কিছু, তাহলে আমাদের কি করতে হবে, ধরেন যে আমি নামটাকে রিমুভ করতে চাই। হুম, রিমুভ, এই যে নেম, নেম নিলাম, তাহলে রিমুভ হয়ে যাওয়ার কথা। রিমুভ আইটেম, লোকাল স্টোরেজ রিমুভ আইটেম, এখানে নেমটা রিমুভ হচ্ছে না কেন, তো রিমুভ হয়েছে, কিন্তু এখানে যদি আবার নেমটাকে প্রিন্ট করি দেখেন এখানে কি দেখাচ্ছে,
এটা নাল হয়ে গেছে, কিন্তু প্রথমের যে প্রিন্ট করাটা ওটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। কিন্তু পরে যে রিমুভ করতেছি সেটা নাল হয়ে গেছে। হুম, মানে নাই, এটা প্রথমে দেখাচ্ছে, তো প্রথমে দেখার পর লাস্টে যে আবার রিমুভ করার পর আবার দেখতে যাচ্ছি, তখন কিন্তু আর দেখতে পাবো না। এখন দেখেন যে আমি এটাকে যদি আমি করে দিই, দেখেন যে এটা দুইবার প্রিন্ট করলো, আর এটা দেওয়ার পর দেখেন যে এটা নাল দেখাচ্ছে, মানে এটা রিমুভ হয়ে গেছে। তো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে আমরা এটা কাজ করলাম। আর আপনি যদি চান যে সকল কিছুকে মুছে দেব একবারই, লোকাল স্টোরেজটাকে ক্লিয়ার করে দেব, সেটা করার জন্য শুধু এখানে লিখতে হবে লোকাল স্টোরেজের পর ডট ক্লিয়ার, যদি দেন তাহলে সকল কিছুই মুছে যাবে। হুম, এইটুকু এখানে না দিয়ে যদি আমরা কোথায় দিই, এখানে দিয়ে দিই, দেখবেন সবগুলাই নাল, তার মানে সবগুলাই মুছে গেল, ঠিক আছে। এটাই ছিল কাজ। আর একইভাবে সেশনের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে কি করে দিই, সবগুলাকে কমেন্ট করে দিলাম। মানে এখানে কি করেছিলাম, লোকাল স্টোরেজ দিয়েছিলাম, তো এখানে কি করতে হবে, সেশন স্টোরেজ, সেশন স্টোরেজ ডট সেট আইটেম। একইভাবে আমরা নাম রোল যেটা লিখেছিলাম সব একইভাবে দিতে হবে সবকিছু, মানে দিতে পারবেন যেটা। তাহলে এই সেশনটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, উইন্ডো ডট সেশন স্টোরেজ, তাহলে দেখবেন যে সেশনের মধ্যে যে যেগুলো থাকার মানে যেগুলো আছে সেগুলা দেখতে পাবো। হুম, এগুলো কিন্তু সেশনের মধ্যে আছে। এখন যদি আমরা সেশন স্টোরেজের মধ্যে মধ্যে থেকে যদি আমরা গেট আইটেম করি, তাহলে কি হবে, আমরা যে আইটেমটাকে গেট করব সেই আইটেমটা আমরা এখানে দেখতে পাবো। আমরা সেই আইটেমটা কি করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এখানে রোল যদি দেখতে চাই, এই যে রোলটা দেখতে পাচ্ছি, সেশনের জন্য সেশনের রোলটা দেখতে পাবো। যেহেতু আমরা আগে একবার লোকাল স্টোরেজের মধ্যে আমরা এটা সেট করে রেখেছিলাম, তাই লোকাল স্টোরেজটাকেও আমরা অ্যাক্সেস করতে পারছি। এর মধ্যে আমরা সেট করে রেখেছিলাম, এই যে দেখেন এর মধ্যে এখনো ভ্যালুগুলো আছে, তাই দেখতে পাচ্ছি। এই যে এর মধ্যে দেখেন কি কি আছে, এখানে লাইভ সার্ভারটা ট্রু হয়ে আছে, আর এখানে রোল আর নেমটা আছে। হুম, আর আমরা সেশন থেকে যদি ওগুলা রিমুভ করে দিতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে এখন দেখেন যে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখেন যে ভ্যালুগুলো আছে, তো আমরা যদি এখান থেকে এটাকে নেমটাকে রিমুভ করতে চাই, হুম, এই যে নেমটা কোথায় আছে, লোকাল স্টোরেজের এটা, হ্যাঁ, এটা সেশন স্টোরেজের যদি আমরা কি করতে চাই, নেমটাকে রিমুভ করতে চাই, এই যে সেশনের নেমটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। একইভাবে আমরা যদি রোলটাকে রিমুভ করতে চাই, এখানে শুধু রোল দিলে পারে এখানে কি হয়ে যাবে, রোলটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমরা সেশনের ডাটাগুলোকে কি করতে পারি, রিমুভ রিমুভ ডিলিট করতে পারি। এই যে আমরা নেমটা দিয়ে দিলাম, দেখেন যে দুইটা ডাটাই কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল সেশনের। আর এটাকে আমরা এখন কমেন্ট করে দিলাম। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে
অ্যারে নিয়ে এখানে একসাথে দেখেন যে একটা একটা করে আমরা ডাটা দিচ্ছি। আমরা যদি চাই যে আমরা লোকাল স্টোরেজে বা সেশনে কি করতে চাই, আমরা যদি অ্যারে ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, সেটার জন্য আমাকে যেটা করা লাগবে, আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো, অ্যারে বা অবজেক্ট ব্যবহার করতে পারবো না। সাধারণভাবে আমরা কি করতে পারবো না, এই সেশন বা সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজে আমরা সাধারণত অ্যারে বা অবজেক্ট ব্যবহার করতে পারবো না। তো এটা ব্যবহার করার জন্য আরো অন্য ওয়ে আছে, সেটা হচ্ছে জেসন স্ট্রিংইফাই এবং জেসন পার্সের মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যারে বা অবজেক্টগুলোকে ব্যবহার করতে পারবো। হুম এখানে অ্যারেটা কিভাবে আমরা ইউজ করব সেটা দেখার জন্য শুধু এটা নিলাম। হুম এখান থেকে শুরু হবে আর শেষ হবে আহ, ইয়াটা। তো আমরা জানি কিভাবে একটা অ্যারে তৈরি করতে হয়, তো আমরা একটা অ্যারে তৈরি করলাম এভাবে। হুম অ্যারে, তো অ্যারেটাকে যদি আমরা এরকম ভাবে দেখতে চাই তাহলে কি হবে, আমরা কনজোলে গেলাম, লোকাল স্টোরেজ, হ্যাঁ, সেট আইটেম ফ্রুট, এখানে কি দেখাচ্ছে, নাল দেখাচ্ছে, তাই না? আমরা আইটেমটাকে সেট করেছি, ঠিক আছে, এখানে এরকম ভাবে আমরা সেট করলাম। এখন যদি দেখি অ্যাপ্লিকেশনের মধ্যে, এখানে একটা নাম দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা আমাদের নাম দিতে হবে, এখানে নাম দিতে হবে, এবং এর মধ্যে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে জেসন স্ট্রিংইফাই যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। জেসন ডট স্ট্রিংইফাই যেটা আছে আমাদের মেথড, এই মেথডটা ব্যবহার করা লাগবে। তারপর আমাদের যে অ্যারেটা আছে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন যদি আমরা লোকাল স্টোরেজ যাওয়ার পর এখানে সেট আইটেম আছে, তো আমরা এখানে সেট সেট করে দিই, এটা গেট হবে না, সেট করে, তাহলে কি হবে, এটা সেট হয়ে গেল, এর মধ্যে এটা কিন্তু চলে আসলো। হুম আর কনসোলের মাধ্যমে যদি আমরা এটাকে দেখতে চাই, গেট হবে ফ্রুট, তাহলে দেখেন যে এটা এরকম ভাবে দেখছি, কিন্তু এটা কিভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে স্ট্রিং আকারে দেখাচ্ছে। এটা কি আকারে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে স্ট্রিং আকারে। তাই আমরা এটাকে কি করব, কনভার্ট করব হচ্ছে জেসন ফরম্যাটে, আমরা কনভার্ট কনভার্ট করব। তো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, এই পুরো অংশটুকুকে, এই যে পুরো অংশটুকুকে আমাদের এখানে জেসন ডট পার্স যেটা আছে সেটা দিয়েই করতে হবে। জেসন ডট পার্স, এই যে দেখেন এই অংশটুকু কেমন ভাবে দেখাচ্ছে আর আগে কেমন ভাবে দেখাচ্ছিল। এই ফরম্যাটে আনার জন্য, জেসন ফরম্যাটে আনার জন্য আমাদের কি করতে হবে, এরকম ভাবে আনার জন্য এই পার্সটা ইউজ করতে হবে। আর আগেরটা কি ছিল, স্ট্রিং ফরম্যাট ছিল, ঠিক আছে। তো আমরা এভাবে করে নিয়ে চলে আসতে পারলাম। তাহলে এটাকে এটা যদি আমরা ডাটা টাইপ দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে টাইপ অফ যদি দিই তাহলে এটা দেখাবে কি অবজেক্ট। হুম আর এইটুকু যদি আমরা দেখাই, বা এটাকে আরেকটা নাম দিয়ে দিই, আর এটাকে এইটুকুকে যদি আমরা দেখাই তাহলে দেখবেন যে এটা কি দেখাচ্ছে, এটা স্ট্রিং দেখাচ্ছে।
তো দুইটার আমরা ডাটা টাইপ আমরা দেখতে পেলাম যে এটা কিভাবে এই ডেটা টাইপগুলা দেখতে হয়। আর এখানে একটু কমেন্ট করে দেখাই দিলাম যে এটা ডেটা টাইপের জন্য, যেটা ডেটা টাইপটা কি সেটা দেখার জন্য টাইপ অফ যদি লেখেন তাহলে এটা ডেটা টাইপটা কি সেটা দেখাই দিবে। এই যে দেখেন এটা হচ্ছে অবজেক্ট আর এটা ছিল স্ট্রিং। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এটুকু বুঝতে পারলেই অনেকখানি হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।